তাহলে পুষ্প প্রতীক আমরা লাস্ট দিন পড়েছিলাম বা ফ্লোরাল ডায়াগ্রাম। এখানে আমরা জবা এবং ধানের দুইটা পুষ্পতীক পড়েছিলাম। পরের টপিকে যাওয়ার আগে আমি এই দুইটা বিষয় আরেকটু রিভিশন করছি, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, জবার পুষ্প প্রতীক বললে আমরা এই ডায়াগ্রামটা আঁকবো, ঠিক আছে? এভাবে লিখবো। এটা মানে কি? বহু প্রতিসম, হ্যাঁ, এটা হচ্ছে বহু প্রতিসম সংকেত। এরপরে হচ্ছে যে উভলিঙ্গ দেখাচ্ছে, যেহেতু পুংপুষ্প এবং স্ত্রীপুষ্প একসাথে থাকবে। এরপর হচ্ছে উপবৃত্তি কয়টা? 5টা। ব্র্যাকেটের মধ্যে আছে না, তার মানে হচ্ছে মুক্ত। বৃত্তি কয়টা? 5টা। ব্র্যাকেটের মধ্যে আছে হ্যাঁ, তার মানে যুক্ত। দলমণ্ডল কয়টা? 5টা এবং মুক্ত। পুংস্তবক কয়টা? অসংখ্য। আলফা মানে অসংখ্য এবং পরস্পরের সাথে যুক্ত। দলমণ্ডল এবং পুংস্তবক পরস্পরের সাথে যুক্ত আছে, এই জন্য এটাকে আমরা বলি দললগ্ন। এরপর হচ্ছে গর্ভাশয় কয়টা? অসংখ্য এবং এটা কেমন দাগের উপরে আছে না, তার মানে অধিগর্ভ গর্ভাশয়। 5টা আছে এবং পরস্পরের সাথে যুক্ত আছে। ওকে, এভাবে করে পড়বা। ধান হচ্ছে কেমন? শুরুতে আমরা মঞ্জুরিপত্র আছে কিনা, উপমঞ্জুরিপত্র আছে কিনা সিদ্ধান্তটা নেই। তাহলে উপম, তাহলে মঞ্জুরিপত্র আছে, উপমঞ্জুরিপত্রও আছে। এরপর হচ্ছে কেমন? এটা তোমার 1 প্রতিসম, লম্বা প্লাস চিহ্ন, 1 প্রতিসম। এবং এটা হচ্ছে উপলিঙ্গ। পুষ্পপুট আছে কয়টা? 2টা, ঠিক আছে? আমরা একটু আগে বললাম না, পেরিয়ান বা পুষ্পপুটের প্রতিটি সদস্যকে টেপাল বলা হয়। এই যে পুষ্পপুট কয়টা? 2টা। এরপর পুংস্তবক আছে টোটাল 6টা, 3টা করে থাকে তোমার করে থাকে, বিন্যস্ত থাকে। গর্ভাশয় আছে অধিগর্ভ গর্ভাশয় এবং 1টা, ঠিক আছে? এই আর কি, এভাবে করে এগুলো ভালো মতো করে পড়বা। আজকে আমরা একবীজপত্রীদের গুচ্ছ পরিচিতি, একবীজপত্রীদের মধ্যে কী কী পাচ্ছি, পোয়েসি নিয়ে একটু জানবো, এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানবো, বাস এতটুকুই, ঠিক আছে? তো একবীজপত্রী উদ্ভিদ মানে কি? আমরা দ্বিবীজপত্রী আবৃত বীজ উদ্ভিদকে ভাগ করছি না আবার 2 ভাগে, একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তো দেখো একবীজপত্রী উদ্ভিদ কী কী আছে, এই যে ধান, গম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন, এগুলো হলো সবাই একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। তোমাকে অবশ্যই লাগবে এগুলো, একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এতদিন যা পড়ে সেগুলো এমসিকিউর জন্য, এই 6টা বৈশিষ্ট্য লাগবে তোমার ফর সিকিউর জন্য। ইনফিনিটি স্টার খুব ভালো মতো করে শিখবা। একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি? ডিরেক্ট পরীক্ষায় বলবে যে এই উদ্ভিদে উপরোক্ত উদ্দীপকে যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি এগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তো ডিরেক্ট একবীজপত্রীদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখবা। দেখো, বীজে বীজপত্র থাকবে কয়টা? একটা। নামই তো তার একবীজপত্রী উদ্ভিদ, তাহলে বীজপত্র কয়টা থাকবে? একটা থাকবে না? আমরা যখন মূল পড়েছিলাম মনে আছে, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা তোমার অস্থানিক মূলগুলা গুচ্ছমূল পাই, হ্যাঁ, মনে আছে? প্রধান মূল পাই দ্বিবীজপত্রী উদ্ভিদে, আর একবীজপত্রী উদ্ভিদে পাই গুচ্ছমূল, মনে রাখবা। পাতার শিরোবিন্যাস সমান্তরাল, যে একটু আগে কাউসারকে জিজ্ঞেস করলাম, আমরা পাতার শিরোবিন্যাস হচ্ছে একটা হচ্ছে রেটিকুলেট মানে জালিকাকার পাই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, আর সমান্তরাল পাই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। দুটা কম্বাইনলি মনে রাখলে তোমার এটাও পড়া হবে, ওটাও পড়া হবে, মানে তোমার এদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের পড়াটা হয়ে যাচ্ছে। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ বীজে বীজপত্র থাকতেছে 2টা, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে মূল থাকতেছে প্রধান মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে সমান্তরাল, এখানে পাচ্ছ সমান্তরাল, এখানে পাবো জালিকা, ঠিক আছে? দুইটা একসাথে পড়া হয়ে যাচ্ছে না? তারপর পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা ট্রাইমেরাস, আর এখানে প্যান্টামেরাস বা টেট্রামেরাস, ঠিক আছে? পুষ্পে পুত্র সংখ্যা কত পাবা? 3 পাবা বা 3-এর গুণিতক পাবা, মানে 3, 6, 9, এটাকে আমরা ট্রাইমেরাস বলতেছি। আর এখানে বীজপত্রের অবস্থান শীর্ষক, ভ্রূণমুকুল পার্শ্বীয়, আর ওইখানে ঠিক উল্টা, বীজপত্রের অবস্থান পাবা পার্শ্বীয়, ভ্রূণমুকুল পাবা শীর্ষক, ঠিক উল্টা পাবে, মনে রাখো, যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে। তাহলে এক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র কোথায়? শীর্ষক থাকে, ভ্রূণমুকুল কেমন থাকে? পার্শ্বীয়, আর ওইদিকে বীজপত্র থাকবে পার্শ্বীয়, ভ্রূণমুকুল থাকবে শীর্ষক, ঠিক আছে? আর এখানে গৌণবৃদ্ধিটা ঘটে না একবীজপত্রী উদ্ভিদের মধ্যে। তো ডক্টর আর্থার কুইনেস্টাইন একবীজপত্রী উদ্ভিদকে টোটাল 65টি গোত্রে ভাগ করেছেন। এদের মধ্যে একদম প্রথম গোত্র হচ্ছে বুটোমেসিয়া, আর সর্বশেষ গোত্র হচ্ছে অর্কিডেসিয়া, ঠিক আছে? আমরা টোটাল 65টা গোত্রের মধ্যে একদম প্রথমকে বুটোমেসিয়া, সর্বশেষকে অর্কিডেসিয়া। আমরা যেটা আজকে পড়ব পোয়েসি, এই পোয়েসি হলো মূলত 34তম পর্ব, মানে ধান হচ্ছে মূলত পোয়েসি গোত্রের অন্তর্গত। এই পোয়েসিটা হচ্ছে মূলত একবীজপত্রী উদ্ভিদের 34তম গোত্রটা, বুঝছো? তাহলে আসো পোয়েসির মধ্যে আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যটা ইনফিনিটি স্টার, এই যে আগের মতো এগুলো লাগবে, খুব গুরুত্বপূর্ণ। শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে যে 30টা দিয়ে রাখছে। কাণ্ড সাধারণত নলাকার, তুমি ধানের সব বৈশিষ্ট্য এখানে পাওয়া যাবা। ধান যেখানে পড়ে আসছো, ধান উদাহরণ যেখানে পড়ছো, সব উদাহরণ এখানে। কাণ্ড সাধারণত নলাকার, দেখো ধানের কাণ্ডগুলো নলাকার না, মধ্যপর্ব ফাঁপা। দেখো আমরা খড় দেখি না, খড়ের মাঝখানের পর্বগুলো কেমন? ফাঁপা। পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগিউল বিশিষ্ট থাকে। পুষ্পপত্র বিন্যাস স্পাইকলেট, হয়েছে ধান পড়ছি না, স্পাইকলেট উদাহরণ ধান, গম, ঘাস, স্পাইকলেট উদাহরণ হচ্ছে ধান। তাহলে পুষ্পবিন্যাস কেমন? স্পাইকলেট। পরাগধানী সর্বমুখী, যে বললাম না একটু আগে, ভার্সেটাইল বা সর্বমুখীর উদাহরণ বলো ধান। একমাত্র এটাই গুরুত্বপূর্ণ যে আমাদের ধানের পরাগধানীটা কেমন? সর্বমুখ, মানে ভার্সেটাইল ধরনের, ঠিক আছে?
এরপরে গর্ভমুণ্ড পালকের নেই। এই যে আমাদের ধানের পরাগ তোমার গর্ভমুণ্ডটা দেখতে কেমন, পালকের নেই। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, জাস্ট একটা প্রকোষ্ঠ থাকে। অমরাবিন্যাস হলো মূলীয়, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ধানের অমরাবিন্যাস কেমন, এই যে পুয়েসি গোত্রে অমরাবিন্যাস কেমন, মূলীয় বা ভেজাল, ঠিক আছে। আর ওখানে আমরা যেটা পড়বো দ্বিবীজোদ্ভিদের মধ্যে যেটা পড়বো মালভেসিয়ার ক্ষেত্রে, এখানে দেখবো যেটা অক্ষীয়, এখানে পড়তেছে যে মূলীয়, এখানে দেখতেছে যে অক্ষীয়। আর ফল হচ্ছে ক্যারিওপসিস, ওই যে ক্যারিওপসিসের উদাহরণ ধান পড়ে আসছেন একটু আগে, ওইটাই, ঠিক আছে। তো মূলত আমরা আগে যা পড়ে আসছি এখানে একটু সবগুলা গুছায়া পড়তেছি, স্পেসিফিক উদ্ভিদের জন্য পড়তেছি, ঠিক আছে। এগুলো আমরা মূলত সিকিউতে ফেস করব। সাধারণ বৈশিষ্ট্য আরও কিছু আছে, যেমন স্বভাব, মূল, কাণ্ড কেমন পাবা, এগুলো একবার রিডিং দিও, অতটা গুরুত্বপূর্ণ না। পুষ্পবিন্যাসটা কেমন, স্পাইকলেট পাবা, স্পাইকলেটের মধ্যে আমাদের উপরে দুইটা শুকনো গ্লুম থাকে, এগুলো হচ্ছে শূন্য গ্লুম বলা হয়, এগুলো একটা রিডিং দিও, হ্যাঁ, এগুলো অতটা লাগবে না। অমরাবিন্যাস কেমন, মূলীয়। ফল কেমন, ক্যারিওপসিস। বীজ সস্যল, এগুলো তো পড়লে, আর ধানের পুষ্প সংখ্যা আমরা পড়ে আসছি, এটা তো জানোই। এরপরে এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য তো লাগবে, সিকিউতে মাঝে মধ্যে দেয় যে ঘ নাম্বারে দেবে পুয়েসি গোত্রের উদ্ভিদের উদ্দীপকে যে গোত্রগুলো দেখতে পাচ্ছি এগুলোর অর্থনৈতিক বৈশিষ্ট্য বা গুরুত্ব লিখো। তাহলে এগুলো তোমাকে সব তখন একটু হাইলাইট করতে হবে। তাহলে দেখো বাঁশের বৈজ্ঞানিক নাম কি, মানে আমরা পুয়েসি গোত্রের অনেকগুলো উদ্ভিদ জানি না, এগুলো হচ্ছে সব পুয়েসি গোত্রের উদ্ভিদ, এগুলোর কিছু অর্থনৈতিক গুরুত্ব, কিছু মানে পড়াশোনা আর কি। তাহলে বাঁশ, শুরুতে আমরা পুয়েসি গোত্রের মধ্যে কাকে দেখতেছি, বাঁশ এক প্রকার কিন্তু ঘাস, মনে রাখিও, বাঁশ এক প্রকার ঘাস। মানে শুনতে কেমন যায় লাগতেছে, কিন্তু এটাই সত্য। পুয়েসি মানে হলো ঘাস গোত্র এবং বাঁশ হচ্ছে ঘাস গোত্রের মধ্যে পড়েছে। এটার বৈজ্ঞানিক নাম হলো ব্যাম্বুসা ব্যাম্বুস। বাঁশের বৈজ্ঞানিক নাম কি, ব্যাম্বুসা ব্যাম্বুস। বাংলাদেশে প্রায় 28 প্রজাতির বাঁশ জন্মে থাকে। তো বাঁশ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, তোমরা জানো, ঘরবাড়ি, তারপর কাগজ তৈরিতে বাঁশ ব্যবহৃত হয়। তারপর তবু বাঁশকে ঘাস বলা হয় কারণ হলো এদের পুষ্প বৈশিষ্ট্য মধ্যপর্ব ফাঁপা, অন্যান্য বৈশিষ্ট্য ঘাসের মতোই হয়। অরাইজা সেটিভা, ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা সেটিভা। তো পৃথিবীর প্রায় 60% লোকের প্রধান খাদ্য হচ্ছে ভাত, চিরা, মুড়ি, পিঠা, পায়েস ইত্যাদি আমরা ভাত থেকে পেয়ে থাকি, চাল থেকে পেয়ে থাকি। এরপরে হচ্ছে তোমার ধানের কোড়া থেকে ভোজ্য তেল, হ্যাঁ, ওই যে আমরা বলি না তোমার তোমার রাইস মিল অয়েল, এইগুলো হচ্ছে ধানের কোড়া থেকে পাওয়া যায় আর কি। হাঁস মুরগির জন্য খাবার প্রস্তুত করা হয় ধান থেকে, ঠিক আছে। এরপর আসো আখ বা ইক্ষু, হ্যাঁ, এটা হচ্ছে স্যাক্কারাম অফিসিনেরাম, আখ বা ইক্ষু। তো এখান থেকে আমরা ওই যে তোমার আখ থেকে গুড় মানে হলো চিনি, এগুলা তৈরি করা হয়। চিনি কলের বর্জ্যপাত থেকে আমরা ফার্মেন্টেশন করে অ্যালকোহল পাই। এই যে আমরা কেরু কোম্পানি আছে বাংলাদেশের মধ্যে, তোমার এই কেরু কোম্পানি থেকে এটার কাজ হলো তোমার আখ থেকে মূলত চিনি তৈরি করা, বুঝছো। সো এটা বাই প্রোডাক্ট হিসেবে অ্যালকোহল তৈরি হয়ে যায়। ওই অ্যালকোহলটা রফতানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পায় প্রতি বছর কেরু কোম্পানি থেকে, মানে মদ তৈরি হয়ে যায় আর কি। মূলত এটার কাজ হলো চিনি তৈরি করা। তাছাড়া মেথিলেটেড স্পিরিট, দেশীয় মদ, ভিনেগার ইত্যাদি তৈরি করা হয়। আখের চুবড়া পার্টেক্স তৈরিতে ব্যবহৃত হয়। এই যে আমরা পার্টেক্সের যে জিনিসপাতিগুলো ব্যবহার করি, তোমার ফার্নিচার, এগুলো মূলত আখের চুবড়া থেকে পাই, ঠিক আছে। ট্রাইটিকাম স্টিবাম, এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম মনে রাখবা, ট্রাইটিকাম স্টিবাম। এখানে প্রায় 30 থেকে 40টা বা 50টার মতো বৈজ্ঞানিক নাম পাবা, সবগুলো সুন্দর মতো করে আলাদা নোট করে মনে রাখার চেষ্টা করবা। গমের বৈজ্ঞানিক নাম হয় কি, ট্রাইটিকাম স্টিবাম। এটা কি কাজে ব্যবহার করা, গোখাদ্য মানে গবাদি পশুর খাদ্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আমরা তো খাই, রুটি পরোটা তৈরিতে ব্যবহার করা হয়। ভুট্টা, জিয়া মাইস, ভুট্টা হচ্ছে কর্নফ্লেক্স তৈরিতে ব্যবহার করা হয়, কর্নফ্লেক্স। এরপর হচ্ছে হার্ডিয়াম ভুলগেরাম, জব বা বার্লি, এটা হরলিক্স, কমপ্লেন ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে তোমার লেমন গাছ হচ্ছে তোমার এই যে কিম্বোপোগাম গম এবং সাইট্রাস, কিম্পোবোগন সাইট্রাস দিয়ে মনে রাখতে পারো জাস্ট। সাইট্রাস মানে হলো লেমন গাছ, মানে হলো লেবু না, সাইট্রিক অ্যাসিড থাকে, তো লেবুর গন্ধযুক্ত গাছ এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে পার্কমিটেস কার্কা, নলকাঁকড়া বৈজ্ঞানিক নাম, এবং নলকাঁকড়া দিয়ে কাগজের মন্ড তৈরি সহ বহুবিধ ব্যবহার আছে এটার। এরপর হচ্ছে ঝাড়ু ঘাস, এটা হচ্ছে ঝাড়ু দিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে দুর্বা ঘাস, এই দুর্বা ঘাসের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময় ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয় দুর্বা ঘাসটা, কিন্তু হ্যাঁ, রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময় ব্যবহার করা হয়। তাছাড়া আর কিছু পুয়েসি উদ্ভিদ আছে, এই যে আমাদের ব্যাম্বোসয়েডিস, তারপর হচ্ছে তোমার জোয়ার, কাউন, এগুলো একবার রিডিং দিবা, লাগবে না তো, বাজরা, কাশল, চীনা, একবার রিডিং দিবা। পুয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব যা যা পড়লা সবগুলো একবার লিখে দিলে হবে।
এই আর কি উদ্ভিদের নামগুলো পড়বা, একটু জাস্ট একটু ধারণা রাখবা আর কি, সব তো মুখস্থ করা সম্ভব না, বৈজ্ঞানিক নামটা একটু মনে রাখার চেষ্টা করবা। সাথে তুমি তো জানো ধান কী কাজে ব্যবহার করা হয়, তুমি জানো না ধান থেকে ভাত হয়, ভাত তোমরা খাও, খেয়ে বেঁচে থাকো। আখ বাক্য থেকে তোমার ওই যে ফার্মেন্টেশন করে অ্যালকোহল তৈরি করা হয়, এটা তো এগুলো তো বুঝতেছ, নিজের ভাষায় যা যা লিখতে পারো আর কি। এরপর আসো দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা সেম কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য পাবো, ওই যে ওখানে যা যা পড়ছি তার ঠিক উল্টা, এখানেও 6টা আমরা বৈশিষ্ট্য পাচ্ছি। ওইখানে বীজপত্র ছিল একটা, এখানে পাবো 2টা। ওইখানে ছিল যে গুচ্ছমূল, এখানে পাবো প্রধান মূল। ওইখানে পাতা শিরাবিন্যাস ছিল যে আমাদের তোমার সমান্তরাল, এখানে পাবো ঝালিকাকার। ওইখানে আমরা পুষ্পপত্রের বিন্যাস পাচ্ছি 3, 4, 5-এর গুণিতক, এখানে পাচ্ছি টেট্রামেরাস বা পেন্টামেরাস, ওইখানে পেয়েছি ট্রাইমেরাস মনে হয় নাকি। এরপরে বীজে বীজপত্র অবস্থান পার্শ্বীয়, ভ্রূণমুকুল শীর্ষীয়, ওইখানে বীজপত্র ছিল যে শীর্ষক, ভ্রূণমুকুল ছিল পার্শ্বীয়, ঠিক আছে, উল্টা। তারপর এখানে গৌণবৃদ্ধি ঘটে, আর এখানে গৌণবৃদ্ধি ঘটে না, ঠিক উল্টা, উল্টাভাবে মনে রাখবা, যে কোনো একটা মনে রাখবা, ওটাকে উল্টায়া দিবা, ঠিক আছে, এটা পেয়ে যাবা। এই দ্বিবীজপত্রী উদ্ভিদকে আমরা 315টা গোত্রে ভাগ করতে পারি। কয়টা গোত্র? 315টা গোত্র। এর মধ্যে শুরুটা হচ্ছে উইন্টারেসিয়া, সর্বশেষটা হচ্ছে অ্যাস্টারেসিয়া। তাইলে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে আমরা কয়টা গোত্র পাচ্ছি? 3টা। আর মনে রাখবা উইন্টার আসতেছে, উইন্টার মানে শীতকাল আসতেছে, উইন্টারেসিয়া, অ্যাস্টারেসিয়া, এভাবে মনে রাখতে পারো। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে একদম প্রথম গোত্র কে? প্রথম গোত্র হচ্ছে যে উইন্টারেসিয়া, একদম সর্বশেষ গোত্র হচ্ছে কে? অ্যাস্টারেসিয়া। এবং আমরা যে মালবেসিটা আজকে পড়বো, এই মালবেসিটা হচ্ছে মূলত 102তম। আমাদের ওই পোয়েসিটা কততম ছিল? 34তম ছিল। এই মালবেসিটা 102তম। টোটাল 315টা গোত্রে ভাগ করেছো তুমি। তাহলে মালবেসি নিয়ে পড়ি। এখানে মালবেসির শনাক্তকারী বৈশিষ্ট্য কী কী, এগুলো রিডিং দিবা। কচি অংশ, এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। কচি অংশ রুমশ মিউসিলাসপূর্ণ, মানে পিচ্ছিল পদার্থযুক্ত হয়। পাতা মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, পুষ্প একক এবং সাধারণত উপবৃত্তিযুক্ত থাকে। দলমণ্ডল টুইস্টার, মানে জবা ফুলের যা বৈশিষ্ট্য তুমি জানো সব বৈশিষ্ট্য এখানে ঢুকাই দিতে পারবা। ও জবা ফুলের দলমণ্ডল টুইস্টেড না, ওইটা বলতে পারবা। পুংকেশর অসংখ্য থাকে, একগুচ্ছ থাকে। তারপর হচ্ছে তোমার পরাগধানী কেমন এক প্রকৃষ্ট বিষ্ট বৃক্ষাকার, এই যে জবার পরাগধানী বৃক্ষাকার মনে রাখো। মেডিকেল 12-13তে আসছে, আর এটা অমরা বিন্যাস সক্রিয় 15-16তে আসছে মেডিকেল। অমরা বিন্যাস আমরা এখানে কি পেয়েছিলাম মনে আছে? ধানের ক্ষেত্রে পেয়েছিলাম বেজাল বা মূলীয়, ঠিক আছে, বেজাল বা মূলীয়। আর এখানে অমরা বিন্যাস কেমন অক্ষীয়। পরাগধানী বৃহৎ এবং কণ্ঠকিত, ফল ক্যারি ক্যাপসুল ভেরি, আর এখানে ফল ছিল যে ক্যারিঅপসিস, ধান। অন্যান্য বৈশিষ্ট্যগুলো একবার রিডিং দিবা, এই যে মূল, প্রধান মূল পাও, এগুলো তো বুঝতেছ, রিডিং দেবা একবার। এবার আগের মতোই আমাদের ওই যে পুষ্প সংখ্যাটা লাগবে, জবার পুষ্প সংখ্যাটা মূলত আমরা জবা নিয়ে পড়ি আর কি, যে বহু প্রতিসম, উপলিঙ্গ, উপপ্রীতি আছে, বৃত্তি আছে, দলমণ্ডল, পুং পুষ্প, দললগ্ন থাকে, গর্ভাশয় আছে, এগুলা। মালবেসির প্রধান উদ্ভিদগুলো নিয়ে আমাদের মোটামুটি এখানে অর্থনৈতিক গুরুত্বগুলো আছে, এগুলো খুব ভালো মতো করে একবার পড়ে যাবা। শুরুতে আছে জবা। জবা ফুল কেমন? জবার অর্থনৈতিক গুরুত্ব অনেক। এটার যে রস, এই রস চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায়, চুল উজ্জ্বল করে। এবং জবার কলি সকালে কিছুদিন খেলে দুর্বলতা কাটে। জবা ফুল রক্ত আমাশয় ও অশ্বরোগের একটি ভালো ঔষধ, ঠিক আছে, রক্ত আমাশয় ও অশ্বরোগের জন্য এটা ভালো ঔষধ হিসেবে কাজ করে। হাইবাস্কাস রোজা সিনেনসিস, জবার বৈজ্ঞানিক নাম কি? হাইবাস্কাস রোজা সিনেনসিস। ড্যারোসের বৈজ্ঞানিক নাম হচ্ছে আভেলমুস্কাস এসকুল্যান্থাস। ড্যারোসের ইংরেজি নাম কি বলো তো? কেউ জানো না? লেডিস ফিঙ্গার। হ্যাঁ ভাইয়া জানি, বলতেছি না। হ্যাঁ জানি ভাই, এটা বলতে কিরকম কিরকম লাগে। মানে এটা ওই যে ঢেঁড়সটা মেয়েদের আঙ্গুলের মতো দেখতে, এই জন্য এটাকে লেডিস ফিঙ্গার বলা হয়, ঠিক আছে। তো এটা স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়, ভেষজ হিসেবে এটারই আছে। এছাড়া নিয়মিত খেলে লৌহ থাকায় শারীরিক দুর্বলতা কাটে। বহুমূত্র মানে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস বাসায় বা ডায়াবেটিস রোগী আছে তাদেরকে বললে বেশি বেশি তাতে খায় তোমার ঢেঁড়স খায়। এটা বহুমূত্র রোগের উপকার থাকে এটার, ঠিক আছে। কার্পাস তুলা হচ্ছে যে তুলা আর কি, এই ল্যাব তুষক তৈরিতে ব্যবহার করা হয়। তাছাড়া আমাদের শল্য চিকিৎসায় তো প্রচুর ব্যবহার হয়, মানে অপারেশন করতে আর কি, এখানে তুলা জীবাণুমুক্ত করে প্রচুর ব্যবহার করা হয়। ক্যানাফ হচ্ছে যে তা পাটের মতো দড়ি, ব্যাগ তাই তৈরিতে ব্যবহার করা হয়। মেস্তা বা চুকয়ের, এটা হচ্ছে যে তাও দড়ি, চটি ইত্যাদি ব্যবহার করা, টক ফল হিসেবে খাওয়া যায়। স্থলপদ্ম, এটা বাগানের সৌন্দর্য বাড়ায়। মরিচ ফুল, এটা লঙ্কা জবা নামে পরিচিত। ইন্ডিয়ান টিউলিপ, পর্ষিয়া টি নামে পরিচিত, এটা পরীক্ষা আসছে কয়েকবার।
ইন্ডিয়ান টিউলিপটা পর্শিয়া ট্রি নামে পরিচিত, ঠিক আছে। আরও ভাইয়া কয়েকটা আছে এখানে। এগুলা কি বৈজ্ঞানিক নাম আর কাজগুলা কি ডাইরেক্ট মুখস্থ? বৈজ্ঞানিক নামগুলো একবার পড়ে যাবা, হুবহু মুখস্থ থাকবে না। আর কাজগুলা এখানে গুরুত্বপূর্ণ যে ইনফোগুলো বলছি, ইন্ডিয়ান টিউলিপের অপর নাম হলো পর্শিয়া ট্রি, মরিচ ফুলের অপর নাম হচ্ছে লঙ্কা জবা, এগুলো একবার পড়বা। আর কোথায় কি ঢেঁড়সতেও কয়েকটা পড়ছে, এগুলো মনে থাকবেই। কার্পাস তোলা ল্যাব তুষক্তিতে বের করা হয়, কেনাফ দড়ি দড়িতে বের করা হয়, এগুলাই তো আর কি, এগুলাই আর কি মুখস্থ করবা। আমরা এতক্ষণ যা বললাম তোমার সব পড়া সুন্দর মতো গুছায় দিবে এই বক্সটা। পুয়েসি এবং মালবেসির পার্থক্যটা সুন্দর মতো পড়ে নিবা। এখানে এখানে সব আছে, মূল, গুচ্ছমূল, প্রধান মূল, এখানে কাণ্ড, নলাকার, এখানে কাস্টল। এই বক্সগুলাই মূলত তোমার সিকিউর জন্য একদম এই যে 5 স্টার টপিক, এই সিকিউতে বক্সগুলাই আসবে মূলত, বুঝছো? পার্থক্য দিয়েও দিয়ে দিবা। তারপর হচ্ছে পাতা, পাতা সমান্তরাল, এখানে কেমন ঝালিকা। তারপর পুষ্প কেমন, এখানে পুষ্প হচ্ছে তোমার ত্র্যাংশক, এখানে হচ্ছে পঞ্চমাংশ মানে টেট্রা ট্রায়াস ট্রাই মানে 3-এর গুণিতক, আর এখানে হচ্ছে পেন্টা 5-এর গুণিতক পাবা। পুংস্তবক কেমন 3টা, 6টা থাকে অনেক সময়, আর এখানে অনেক পাবা, বহু। স্থিরস্তবক 1টা, আর এখানে 5 থেকে 10টা পাইতে পারো। অমরাবিন্যাস কেমন, এখানে মূলীয় বা বেজাল, আর এখানে অক্ষীয়। উদাহরণ কি ধান, এখানে হচ্ছে জবা। আমরা মূলত ধান জবাই দুটো নিয়ে পড়ি। একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্যটা পড়বা। প্রকৃতি এটা হচ্ছে বিরুৎ, এটা হচ্ছে অল্প সংখ্যক বৃক্ষ, আর এটা হচ্ছে বৃক্ষ জাতীয় হয় বেশি। মূল গুচ্ছমূল অস্থানিক, আর এখানে স্থানিক প্রধান থাকে। পাতা শিরোবিন্যাস সমান্তরাল, এখানে ঝালিকাকার। পত্র মূল কেমন, এখানে তোমার প্রশস্ত, আর এখানে পত্রমূলটা প্রশস্ত, কাণ্ড একবিষ্ট নয়। এটা হচ্ছে ট্রাইম্যারাস, এটা হচ্ছে পেন্টাম্যারাস, এটা হচ্ছে বীজে বীজপত্র একটা, এটা 2টা, মানে একবীজপত্রী মানে একটা, দ্বিবীজপত্রী মানে 2টা। পরিবহন টিস্যু বদ্ধ প্রকৃতির, আর এটা হচ্ছে মানে কেমন ক্যাম্বিয়াম থাকে না বিদায় আর কি। এটা হচ্ছে মুক্ত প্রকৃতির, ক্যাম্বিয়াম থাকে। মোটামুটি শেষ আমাদের অধ্যায়টা। এই যেখানে তোমাকে অনেক চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে জবা ফুল, কার্পাস তুলা, মেস্তাপাট, একটু আগে যেটা বললাম স্থলপদ্ম, ঢেঁড়স, ধান, গম, জব, ভুট্টা, আখ, ব্যাম্বুসা মানে বাঁশ, যেটা তোমরা প্রতিদিন খাচ্ছ। আর মোটামুটি এগুলোই আর কি, এই শেষ। অধ্যায়টা অনেক তথ্যবহুল এবং পড়তে হবে আর কি। হ্যাঁ, ভালো মতো করে একবার পড়বা। সময় লাগবে প্রথমবার পড়তে, 20-30 ঘন্টা সময় লাগবে প্রথমবার পড়তে গিয়ে। আস্তে আস্তে দেখবে যে পারতেছো, ঠিক আছে।